আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ওয়া দা'a বিদা'ওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন 'ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কোরআন আমাদের জীবনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। আল কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক সুনিবিড়। কোরআন আমাদের জীবনে কীভাবে প্রভাব রাখে সে বিষয়ে আমাদের জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। কোরআন মানব জীবনকে ব্যাখ্যা করে। কোরআন মানব জীবনের সুখ দুঃখ অনুভূতি কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে বিপদে পড়লে সে বিপদকে কাটিয়ে উঠতে হয়, দুঃখের সময় কী করণীয়, সুখের সময় কী করণীয়, দুঃসময়ে কী বলবে, সুখের সময় কী আচরণ করবে, এসব বিষয় কোরআনই আমাদেরকে শিখিয়েছে। কেই বা শিখাতে পারে? একমাত্র তিনিই তো শিখাবেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। স্রষ্টাই তো ভালো জানেন কিভাবে তার সৃষ্টি পরিচালিত হলে সেটা সতেজ থাকবে, প্রাণবন্ত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আলা ইয়ালামু মান খালাক। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? তিনি কি জানেন না মানুষকে কিভাবে পরিচালিত করতে হবে, মানুষ কোন পথে পরিচালিত হবে, তাকে দুঃখ দিয়ে পরীক্ষা করতে হবে নাকি সুখ দিয়ে পরীক্ষা করতে হবে, তাকে সবরের ভিতরে রাখতে হবে না শুকরের ভিতরে রাখতে হবে? এটা কি আল্লাহ জানেন না? অবশ্যই তিনি জানেন। ওহুয়াল লাতীফুল খবীর। তিনি তো সূক্ষ্মদর্শী, তিনি তো সব বিষয়ে সম্যক অবগত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য আমাদেরকে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআনের মূল আলোচ্য বিষয়ে মানব সত্তা এবং মানব জাতি। মানব জাতির প্রতিটি ক্ষেত্রকে ব্যাখ্যা করাই আল কোরআনের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হুদাল লিল মুত্তাকিন, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, এই কোরআন মুত্তাকিদের জন্য হিদায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র ইরশাদ করেছেন, হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সূরা বাকারা 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হুদাল লিন-নাস, এক মহাগ্রন্থ আল কোরআন তো হলো মানুষের জন্য হিদায়াত, মানুষের জন্য আলো স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন অন্যত্র, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানব জাতি, তোমাদের কাছে তো সুস্পষ্ট প্রমাণ এসেছে এবং আমি তোমাদের প্রতি নাজিল করেছি সুস্পষ্ট একটি আলো, সুস্পষ্ট একটি প্রদীপ, সুস্পষ্ট একটি লাইট, যে আলোতে তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করতে পারবে। এই আয়াতটি সূরাতুন নিসা 4 নম্বর সূরার 174 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন তো বিশ্ববাসীর জন্য উপদেশ গ্রন্থ। কোরআন তো বিশ্ববাসীর কথা উল্লেখ করে। সারা মহাবিশ্বে যত সৃষ্টি আছে, যত প্রাণ আছে, যত জীব আছে, সমস্ত কিছুকে ব্যাখ্যা করে এই কোরআন। সুতরাং এই কোরআন আমাদের জীবনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। কোরআন থেকে যদি আমরা দূরে থাকি তাহলে আমাদের জীবনটা হতাশা, নিরাশা, দুঃখ, দুর্দশায় ছেয়ে থাকবে। আমরা সামান্য হোঁচট খেলেই আমাদের জীবন প্রদীপ থেমে যাবে। আমরা নিজেদেরকে মনে করব যেন আমাদের কোনো আশা আর বাকি নেই। সর্বশেষ আমরা আমাদের আত্মঘাতী একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি। অনেকেই আমরা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিন্তু কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়, কোরআন আমাদেরকে কি জানিয়েছে যে মানব জীবনের মূল অর্থ কী, মানব জীবন কোন দিকে পরিচালিত হবে। সম্মানিত ভাইরা, আমাদের এই কোরআন সম্পর্কে ধারণা রাখা অত্যন্ত প্রয়োজন। মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে গবেষণা করা, কোরআন উপলব্ধি করা, বোঝা, শেখা অত্যন্ত জরুরি। এ কোরআন তো সেই মহাগ্রন্থ যার আলো, যার প্রদ কখনো শেষ হবার নয়, যার নূর কখনো শেষ হবার নয়। এ কোরআন হচ্ছে অসীম, এ কোরআনের জ্ঞান অসীম, এ কোরআনের আলো অসীম, এ কোরআনের হিদায়াত অসীম। কোরআনের হিদায়াত কখনো শেষ হবে না, কোরআনের দিক নির্দেশনা কখনো শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করেছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সকল মানুষ মনে করেছিল, হায়, কোরআন তো আমাদের কথাই বলছে, কোরআন তো আমাদের যুগের কথাই বলছে, কোরআন তো আমাদের জীবনকে আলো দেখাচ্ছে, পথ দেখাচ্ছে। সে যুগে মানুষ কোরআনকে তারা নিজেদের বলে আপন করে নিয়েছে।
অথচ আমরা জানি যে সে যুগে এমন অসংখ্য বিষয় ছিল না যেটা আমাদের যুগে এসেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এমন অসংখ্য বিষয় সে যুগে ছিল না। তা সত্ত্বেও তাদের কাছে কোরআনকে মনে হয়েছে আপন। ঠিক যেভাবে আমরা বর্তমান যুগে কোরআনকে মনে করছি আপন। কোরআন তো বিজ্ঞান এবং প্রযুক্তির কথা বলে, কোরআন তো আধুনিকতার কথা বলে, কোরআন তো এমন তথ্য দেয় যা মানুষ হাজার বছর সাধনা করেও জানতে পারে নাই। সেই সত্য এবং সেই তথ্য কোরআন দিচ্ছে। আমরা যেভাবে অভিভূত হই, খোদার কসম, মিলিয়ন এবং বিলিয়ন, এমনকি ট্রিলিয়ন বছর, শত কোটি বছর পরেও কোনো প্রজন্ম যদি পৃথিবীতে আসে, তখনও তারা বলবে, হাই, এ কোরআন তো আমাদের কথাই বলছে, এ কোরআন তো আমাদের সময়কেই ব্যাখ্যা করছে। তখনও তারা অভিভূত হবে, বিস্ময়াভূত হবে এবং আশ্চর্যান্বিত হবে যে কোরআন তো আমাদের যুগের জন্যই। হয়তো 2020 শতাব্দীতে যারা ছিল তারা কোরআনকে আমাদের মতো করে বোঝে নাই। সম্মানিত ভাইয়েরা, আমরা যেভাবে এখন মনে করছি সাহাবায়ে কেরামের যুগে হয়তো তারা কোরআনকে আমরা যেভাবে বুঝি সেভাবে বুঝি নাই। না ভাই, এটা নয়। বিষয়টা এমন যে তাদের যুগের সঙ্গে তারা কোরআনকে খাপ খেয়ে নিতে পেরেছিলেন। তারা তাদের যুগে যা দেখেছিলেন তারা বুঝতে পেরেছিলেন যে এ কোরআন আমাদের কথাই বলছে, কোরআন আমাদের জন্যই হিদায়াত। ঠিক যেভাবে আমরা এখন মনে করছি যে কোরআন আমাদের জন্য হিদায়াত, কোরআন আমাদের আধুনিক যুগের কথাই বলছে, কোরআন যেন আমাদেরকেই বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা দিচ্ছে। তো এ কোরআন অনন্ত অসীম কালের জন্য হিদায়াত। এ কোরআনের হিদায়াত কখনো শেষ হবার নয়, কিয়ামত পর্যন্ত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতকে যদি 100 কোটি বছর, 1 লাখ বছরের জন্য দীর্ঘায়িত করেন, তাহলে ওই 1 লাখ বছর পরেও কোরআনকে মনে হবে এই যুগের জন্যই তো আমাদের কোরআন নাজিল হয়েছে, এই যুগের জন্যই তো এ কোরআন আমরা পেয়েছি। আল্লাহ যেন আমাদের যুগের কথাই বলছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এ কোরআনের শিক্ষা থেকে আমরা দূরে থাকতে পারি না। কোরআনের শিক্ষা আমাদের অর্জন করতে হবে। কোরআনের হিদায়াত কোনো দিনও শেষ হবে না। আমরা কোন দিকের হিদায়াত নিব, কোন পথের হিদায়াত নিব, এ কোরআন তো কোনো দিকই ছাড়ে নাই। বিজ্ঞান প্রযুক্তির এমন কোনো দিক নাই যে বিষয়ে কোরআন কথা বলছে না। উদ্ভিদ বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান সহ সমস্ত বিষয়ে কোরআন কথা বলছে। কোরআনের এমন তথ্য, এমন উপস্থাপনা মানুষ যখনই কল্পনা করে তখনই সে অভিভূত হয়ে যায়। সম্মানিত ভাইরা, এই কোরআনের ব্যাপারে আমাদের একটা সংশয় থাকতে পারে যে কোরআন এত বিজ্ঞানের কথা বলে, কোরআনে এত বিজ্ঞানের নিগুড় তথ্য রহস্য যখন আলোচিত হয়েছেই, তাহলে কোরআন যারা পড়ে মুসলিম জাতি, তারা কেন বিজ্ঞান এবং গবেষণায় এতটা আমাদের যুগে এতটা উন্নতি লাভ করতে পারে নাই? এবং অমুসলিমরা বা বিজ্ঞানীরা তথ্য আবিষ্কারের পর কেন আমরা বলি কোরআন এটা ছিল? সম্মানিত ভাইরা, এই বিষয়ের সমাধান খুবই সহজ। আমি বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং ধাপে ধাপে তাকে উন্নতি সাধন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন তাহলে তিনি আদম আলাইহিস সালামের সময়ে তাদেরকে বিজ্ঞান ও প্রযুক্তির এতটা উৎকর্ষ দিতে পারতেন, এতটা অ্যাডভান্সমেন্ট তারাও পেতে পারতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই দিতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে একটা নিয়ম রেখেছেন, একটা শৃঙ্খলা রেখেছেন, একটা বিধান, রুলস লিখেছেন। সুন্নাতুল্লাহি ফিল লাযিনা খালাউ মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব পরিচালনার একটা নিয়ম রয়েছে, একটা বিধি রয়েছে, সেই বিধিকে ফলো করে তিনি এই মহাবিশ্ব পরিচালনা করেন। তো তিনি এটাই সিস্টেমই রেখে দিয়েছেন যে এই বিজ্ঞান ও প্রযুক্তির এতটা উৎকর্ষ সাধন হবে 19 এবং 20 শতাব্দীতে গিয়ে। আদমের যুগে মানুষের সূচনা হবে, কিন্তু তার উৎকর্ষ সাধিত হবে সে যুগে গিয়ে। তো কোরআনুল কারীম চাইলে সব বিষয়ের বর্ণনা দিয়ে দিতে পারতো, কিন্তু কোরআনুল কারীম সব বিষয়ের বর্ণনা দেয় নাই। কিন্তু কোরআন এমনভাবে বর্ণনা দিয়েছে যে বিজ্ঞান হাজার হাজার লাখো বছর কল্পনা করে, গবেষণা করে, শ্রম দিয়ে, সাধনা করে যে তথ্য মানবজাতি বা বিজ্ঞানীগণ উপস্থাপন করবে, বিজ্ঞান ও প্রযুক্তি উপস্থাপন করবে, সর্বশেষ আমরা গিয়ে দেখব, হায়, এই বিজ্ঞান, এই প্রযুক্তি, এই আবিষ্কারের মূল নিগুড় তথ্য তো কোরআন আরও অনেক আগেই দিয়ে দিছে। এটাই কোরআনের বিষয়। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের ওই প্রশ্ন থেকে দূর করে ফেলি যে তাহলে কোরআন থেকে কেন এগুলো আমি আবিষ্কার করতে পারছি না? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সর্বশেষ পর্যায়ের যে সত্যটা, মূল সত্যটাই কোরআন, সার নির্যাসটাই কোরআন উপস্থাপন করেছে। কোরআন যদি আপনাকে স্যাটেলাইট তৈরি করার প্রযুক্তি নিয়ে আলোচনা করত, কোরআন যদি আপনার মোবাইল, কম্পিউটার ইনভেনশন বা আবিষ্কারের তথ্য, ডিসকভার করার তথ্য নিয়ে আলোচনা করত, তাহলে বন্ধুগণ, এই কোরআনকে ধারণ করার জন্য
কোরআনকে ধারণ করার জন্য 1 বিলিয়ন বা শত কোটি পৃথিবীর মতো পৃথিবী প্রয়োজন হতো। শত কোটি বলে আমি আপনাদেরকে একটা সংখ্যার দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করে মূলত বোঝাতে চেয়েছি, বিস্ময় এটা প্রকাশ করতে চেয়েছি। আসলে কোরআনের এই শিক্ষা যদি বর্ণনা করা হয়, তাহলে শুধু একটা পৃথিবী নয়, শুধু শত কোটি পৃথিবী নয়, 1 ট্রিলিয়ন বা 1 লাখ কোটি পৃথিবী নয়, পৃথিবীর মতো অসংখ্য অগণিত অনন্ত অসীম পৃথিবীও যদি আসে, তারপরও এই কোরআনের শিক্ষা বর্ণনা করে লিখে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, এই বিষয়ের ব্যাপারগুলো স্পষ্ট হবে তখন আমরা যখন কোরআনের দিকে ফিরে আসবো, কোরআন নিয়ে গবেষণা করব। আমার কাছে আলহামদুলিল্লাহ স্পষ্ট, সেজন্য আমি আপনাদেরকে আহ্বান করছি কোরআনের দিকে ফিরে আসুন এবং কোরআন নিয়ে গবেষণা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টাই তুলে ধরেছেন সূরাতুল লুকমানে, ওয়ালাউ আন্না মা ফিল আরদ মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লুকমান 31 নম্বর সূরা, আয়াত নম্বর 27। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, পৃথিবীতে যত গাছ রয়েছে সবগুলো গাছ কেটে কেটে যদি 5 টাকা দামের কলমের মতো এক একটা কলম তৈরি করা হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর, একটা সমুদ্র এবং তার সঙ্গে আরও 7টি সমুদ্রকে যোগ করে সেগুলোর পানিরাশিকে কালিতে পরিণত করা হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, এবং সে কলম এই পানি থেকে তৈরি করা কালি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমাগুলো ব্যাখ্যা করতে শুরু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত কোরআনের শিক্ষা বর্ণনা করা শুরু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, এই পৃথিবীর সকল গাছপালা দ্বারা তৈরি কলম এবং 8টি সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের একটা শব্দের, একটা বাক্যের ব্যাখ্যাও সে শেষ করতে পারবে না লিখে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরাতুল ফাতিহা যে রব্বুল আলামিন একটা শব্দ, একটা বাক্য দিয়েছেন, এই রব্বুল আলামিনের ব্যাখ্যা যদি পৃথিবীর সকল বিজ্ঞানী, সকল লেখক পৃথিবীর সকল গাছপালাকে কলম বানিয়ে এবং পৃথিবীর সকল সমুদ্রকে, সমস্ত সমুদ্রের পানিকে কালি বানিয়ে লেখা শুরু করে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন শব্দের ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। এই বিষয় আমরা এখন বিজ্ঞান ও প্রযুক্তির কারণে উপলব্ধি করেছি। মহাবিশ্ব সম্পর্কে বিজ্ঞানীগণ সর্বশেষ এ পর্যন্ত পৌঁছেছেন, বলতে বাধ্য হয়েছেন যে ভিজিবল ইউনিভার্স, অর্থাৎ যে মহাবিশ্ব পর্যন্ত আমরা ধারণা করতে পারি, কিন্তু তারা এখন স্বীকার করছে যে অসংখ্য জায়গা, স্পেস এমন রয়েছে যে বিষয় আমরা এখনও সেখানে পৌঁছতেই পারিনি, যেগুলার জ্ঞান আমরা এখনও অর্জনই করতে পারিনি। সম্মানিত বন্ধুগণ, এই একই বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় ইরশাদ করছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। সূরাতুল কাহফের 109 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, একটা সমুদ্র যদি কালিতে পরিণত করা হয় এবং সেই সমুদ্রের কালি দিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্ব, তার ক্ষমতা, তার বাণী এবং কোরআনের শিক্ষাকে লিখতে থাকা হয়, সেটা দিয়ে লেখা হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। হে রাসূল, আপনি বলে দিন, আমার প্রভুর কালিমা, আমার প্রভু যে শিক্ষা কোরআনের মাধ্যমে নাজিল করেছেন, সেই কোরআনের শিক্ষা শেষ হবার আগেই ওই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা, আমরা যদি ওই সমুদ্রের সঙ্গে সহায়তার জন্য, সমুদ্রের কালি বাড়ানোর জন্য আরও সমুদ্রে টেনে নিয়ে আসি, আরও সমুদ্রকে যোগ করি, আল্লাহ বলছেন তবুও কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমার এই কালামের শিক্ষা, আমার এই কালামের উপদেশ, আমার এই কালামের নাসিহা, আমার এই কালামের আলো প্রদীপ শেষ হবে না, তোমরা বিশ্বাস করে রাখো। সম্মানিত ভাইরা আমার, এ বিষয়টা আমাদের কাছে এখন স্পষ্ট। আপনি কিভাবে গ্রহ নক্ষত্রগুলোকে ব্যাখ্যা করবেন? কোটি 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 কোটি, বিলিয়ন বিলিয়ন, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র রয়েছে। এক একটা নক্ষত্রের যে সিস্টেম, সেই সিস্টেমগুলো ব্যাখ্যা করতে করতেই তো বিজ্ঞানীদের জান শেষ হয়ে যায়। একটা গ্যালাক্সি, শুধু গ্যালাক্সিগুলোকেই যদি নামকরণ করতে চায় বিজ্ঞানীরা, তো অনন্ত অসীমকাল পর্যন্ত শুধু গ্যালাক্সিগুলোর নামকরণই করতে থাকবে, কিন্তু গ্যালাক্সিগুলোর নামকরণ করে শেষই করতে পারবে না। যেখানে এক একটা গ্যালাক্সিতে প্রায় লাখো কোটি পর্যন্ত নক্ষত্র থাকে, আবার এক একটা নক্ষত্রের ভিতরে এত নিখুঁত ব্যবস্থাপনা রয়েছে, যেমন আমরা সৌরজগৎ সম্পর্কে জানি, অথচ এই সৌরজগৎটা তো অন্যান্য নক্ষত্র সিস্টেমের চেয়ে অনেক ক্ষুদ্র,
তো এই সৌরজগৎ সম্পর্কে আমরা যে ধারণা পেয়েছি তাতেও তো আমরা বিষয়ভূত হয়ে যাই যে একটা নক্ষত্রের ভিতরে আবার কত সিস্টেম। তো এই ধরনের অসংখ্য নক্ষত্র নিয়ে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 30,000 কোটি নক্ষত্রের মতো আছে। 30,000 কোটি নক্ষত্র যদি এক একটা গ্যালাক্সিতে থাকে, এরকম কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বে সৃষ্টি করে রেখেছেন। তাহলে এই গ্যালাক্সিগুলোর নামকরণ করতে গিয়েই বিজ্ঞানীদের কম্পিউটারের শক্তি শেষ হয়ে যাবে, বিজ্ঞানীদের কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিস্টেম ব্যাখ্যা করা তাদের পক্ষে সম্ভব হবে না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে যে বিষয় দিক নির্দেশনা দিতে চাচ্ছি সেটা হলো কোরআনের দিকে আমরা ফিরে আসি, কোরআন নিয়ে আমরা গবেষণা করি, কোরআনের সুন্দর বিশুদ্ধ তিলাওয়াত শিখি এবং কোরআনের তর্জমা শিখি, কোরআনের ব্যাখ্যা শিখি। কোরআন কত গভীর থেকে আমাদেরকে দিক নির্দেশনা দেয়, আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে শিক্ষা অর্জনের জন্য নির্দেশ দেয়, সেটা আমরা উপলব্ধি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে আসতো, অন্য কারো দ্বারা রচিত হতো, তাহলে অবশ্যই তারা এর ভিতরে অসংখ্য অগণিত বৈপরীত্য দেখতে পারতো। সম্মানিত ভাইরা আমার, বিজ্ঞানের কারণে আমি এই বিষয়টাকে এখন সহজে ব্যাখ্যা করতে পারবো। বিজ্ঞানীগণ মানুষের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতার কারণে দেখেন তারা আমাদের সৌরজগৎকে ব্যাখ্যা করতে গিয়ে কত রকমের ব্যাখ্যা দিয়েছে। একবার বলছে পৃথিবীকে কেন্দ্র করে সব কিছু ঘোরে, আবার বলছে সূর্যকে কেন্দ্র করে সব কিছু ঘোরে, কিন্তু সর্বশেষ এসে তারা যে তথ্য দিয়েছে সেটাই কোরআনের প্রদত্ত তথ্য ছিল। এভাবে বিজ্ঞান যে তথ্য দিচ্ছে সে তথ্যটা দেখা যাচ্ছে যে যুগে দিয়েছে, পরবর্তী যুগের বিজ্ঞানীগণ বলছে না, এই তথ্য তো ভুল ছিল, তারা তো ভুল তথ্য দিয়েছে, তথ্যটা তো আসলে এমন না। আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান পৃথিবী সম্পর্কে 1000 বছর পূর্বে বা 1200 বছর পূর্বে যে থিওরি দিয়েছিল, সেই থিওরিগুলো আস্তে আস্তে ভুল প্রমাণিত হয়। তাহলে তাদের গবেষণা এবং তাদের দেওয়া তথ্যগুলো বিপরীত দেখা গেল। সে সময় গবেষণা পরবর্তী গবেষণার বিপরীত দেখা যাচ্ছে। কিন্তু কোরআন তো 1500 বছর পূর্বে যে তথ্যটা উপস্থাপন করেছে, আজ পর্যন্ত ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর, একবিংশ শতাব্দীর বিজ্ঞানীদের কোনো আবিষ্কার কোরআনের বিপরীতে যায় নাই। এভাবে নিখুঁত তথ্য উপস্থাপন কার পক্ষে সম্ভব? সম্মানিত ভাইয়েরা, আমরা বোঝার চেষ্টা করি যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, স্রষ্টার পক্ষ থেকে এসেছে। স্রষ্টার পক্ষ থেকে যখন এসেছে, তাহলে কেন আমরা সৃষ্টি হয়ে স্রষ্টা থেকে আমাদের নির্দেশনা এবং উপদেশ গ্রহণ করব না? সম্মানিত ভাইয়েরা, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, সে আয়াতটি রয়েছে সূরা নিসা 4 নম্বর সূরার 82 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই নির্দেশনা দিয়েছেন সূরাতু মুহাম্মাদের একটি আয়াতে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি এই কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য চিন্তা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরটা তালাবদ্ধ হয়ে আছে, যার কারণে তারা কোরআনের দিকে ফিরতে পারে না, কোরআন থেকে শিক্ষা নিতে পারে না, কোরআনের গবেষণার জন্য সময় বের করতে পারে না? সম্মানিত ভাইরা, আমি যে বিষয়টাকে আপনাদের দৃষ্টিতে নিয়ে আসতে চেয়েছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে বিষয়ের প্রতি, সেটা হলো এই কোরআনকে আমরা আমাদের জীবনের আলোকবর্তিকা বানাই, আমাদের প্রদীপ বানাই। এই প্রদীপ থেকে আমরা আলো নেই। আমরা তো আজ বিজ্ঞানীদের আবিষ্কৃত লাইট ব্যবহার করে আলো নিচ্ছি, সেটা নিচ্ছি আমাদের পার্থিব জীবন বা বাস্তব জীবন পরিচালনার জন্য, কিন্তু আমাদের যে রূহ, যে আত্মা রয়েছে, সেটা পরিচালনার জন্য আলো বা বাল্ব বা লাইট নিতে হবে আমাদেরকে আল কোরআন থেকে। আল কোরআন হচ্ছে মানব জীবনের এই সত্তাকে ব্যাখ্যা করে, মানব জীবনের যে রূহ বা কল্ব সেটাকে ব্যাখ্যা করে, এবং কলবের যে শান্তি, সে শান্তি কীভাবে আনয়ন করতে হবে সেই ব্যাখ্যা করে আল কোরআন। আপনি আল কোরআনের দিকে ফিরে আসুন। আল কোরআনের মূল লক্ষ্য মানব জীবনের দিক নির্দেশনা দেয়া। তাহলে কোরআন থেকে কেন আমরা দিক নির্দেশনা নিব না? কোরআন যখন আমাদের জন্য এসেছে, তো কোরআন থেকে দূরে থাকার অর্থই হচ্ছে আমরা কোরআনের প্রতি আকৃষ্ট নই এবং কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে উন্নত করতে চাই না। কোরআনই একমাত্র এমন কিতাব যেটা আমাদের জীবনকে ব্যাখ্যা করে শান্তির পথ দেখাতে পারে। সম্মানিত বন্ধুগণ, এ কোরআনের শিক্ষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, যারা কোরআনের পথে হাঁটতে চায়, কোরআনকে বোঝার জন্য সামান্য চেষ্টা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, সুতরাং কোনো চিন্তাশীল আছে কি যে চিন্তা করে আমার এই কোরআন বুঝবে? আল্লাহ যখন বলছেন সহজ করে দিয়েছি,
তাহলে আর এখানে কঠিনতা কিছুই থাকে না। আমরা চেষ্টা করি না বলে আমাদের জন্য পথ খোলে না। আমরা যখন চেষ্টা শুরু করে দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বোঝার পথকে সহজ করে দেবেন এবং দেখব আমরা শুধু বিস্ময়ে অবাক হব যে আমি কোরআনের পথে হাঁটা শুরু করলাম, চেষ্টা আরম্ভ করলাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দিক থেকে আমাকে হিদায়াত দিয়ে তার রহমতের কোলে তুলে নিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই আয়াতটিকে কয়েকবার উল্লেখ করেছেন। সূরাতুল কমার আয়াতটি এসেছে 4 বার, 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত এবং 40 নম্বর আয়াতে, 32 নম্বর আয়াত এবং 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বারবার বলে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, হে বান্দারা তোমরা ফিরে আসো, এই কোরআনের শিক্ষা নাও, কোরআন থেকে দূরে থেকে কখনো তোমরা শান্তি অবলম্বন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শেখার পদ্ধতি বাতলে দিয়েছেন। সূরাতুর রহমান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর রহমান আল্লামাল কোরআন। সূরাতুর রহমান 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আল্লামাল কোরআন, তোমাদেরকে মানুষকে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কিভাবে শিক্ষা দিয়েছেন? ধাপে ধাপে, পর্যায়ক্রমে, ব্যাখ্যা করে করে, একটু একটু করে, একসঙ্গে নয়। একসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শিক্ষা দেননি। আল্লামার ভিতরে এই অর্থগুলো রয়েছে। আরবি ভাষার বৈশিষ্ট্য যাদের জানা আছে তারা বুঝবেন যে বাবে তাফঈলের কি বৈশিষ্ট্য। বাবে তাফঈলের বৈশিষ্ট্য হচ্ছে আল্লামা অর্থ তিনি ধাপে ধাপে, পর্যায়ক্রমে, একটু একটু করে শিক্ষা দিয়েছেন। আমরা যারা কোরআনের তাফসির নিয়ে পড়ি তারা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলের ক্ষেত্রে দুটি শব্দ ব্যবহার করেছেন, ইনজাল এবং তানজিল। ইনজাল হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজ থেকে সরাসরি দুনিয়ার আসমানে, কিন্তু তানজিল হয়েছে দুনিয়ার আসমান থেকে আল্লাহ রাসূলের কাছে। আমরা তো জানি অবশ্যই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন একবারে আসেনি, বরং সুদীর্ঘ 23টি বছর যাবত 1 আয়াত 2 আয়াত একটি সূরা করে এসেছে। সেই বাবে তাফঈল থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শিক্ষার বিষয়টাও বর্ণনা করছেন। যেমন তিনি বলেছেন যে তিনি কোরআনকে ধাপে ধাপে, পর্যায়ক্রমে, একটু একটু করে নাজিল করেছেন। তিনি এবার ইরশাদ করছেন আল্লামাল কোরআন, তিনি কোরআনকে শিক্ষাও দিয়েছেন ধাপে ধাপে, একটু একটু করে, পর্যায়ক্রমে, ব্যাখ্যা বিশ্লেষণ করে করে। তার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চান, হে আমার বান্দারা তোমরা কোরআনকে শেখা শুরু করো। আজকে একটা হরফ শেখো, আজকে একটা হরকত শেখো, আজকে একটা কোরআন শুদ্ধ করার নিয়ম শেখো, পরের দিন একটা আয়াত শেখো, পরের দিন একটি সূরা শেখো, পরের দিন 2টি সূরা শেখো, একদিন একটি আয়াতের তর্জমা শেখো, পরের দিন আরেকটি আয়াতের তর্জমা শেখো। এরপরে সময় সুযোগ বাড়তে থাকলে একটু বাড়াও, একটু বাড়াও, একটু একটু করে বাড়াও। তোমাকে আমি বলছি না যে তুমি একবারে আমার কোরআনকে শিখে নাও মৃত্যু পর্যন্ত। তুমি আমার কোরআনের সঙ্গে তোমার জার্নিকে কন্টিনিউ করে যাও, নিয়মিত তুমি আমার কোরআনের কাছে ফিরে আসো এবং কোরআনের শিক্ষা একটু একটু করেও হলেও নাও। 24টা ঘন্টার ভিতরে সারা দিনের মাত্র আধা ঘন্টা সময়কে আমরা কোরআনের জন্য ব্যয় করতে পারি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আল্লামা শব্দ তাফঈল থেকে নিয়ে কথাই দিক নির্দেশনা দিতে চাচ্ছেন। আল্লাহ তাআলাই ভালো জানেন যে তোমরা এই কোরআনকে একটু একটু করে হলেও শেখো। এ কোরআনকে তাকের উপরে উঠিয়ে রেখো না। এ কোরআনকে বছরের পর বছরের জন্য রেখে দিয়ে তুমি তোমার মতো হাজারো উপন্যাস আর অন্যান্য মুভি ইত্যাদি দেখে তোমার সময়কে বিনষ্ট করে দিবি। এই জন্য তো আমি কোরআন নাজিল করিনি, কোরআন নাজিল করেছি তোমাদের শিক্ষার জন্য। সম্মানিত ভাইয়েরা, সুতরাং আমি সকলকে উদাত্ত আহ্বান করছি আমরা কোরআনের দিকে ফিরে আসি, কোরআনের থেকে শিক্ষা নেই, তাহলে আমরা আমাদের জীবনের সকল দিককে রাঙাতে পারবো, সুন্দর করতে পারবো, জীবনটাকে প্রশান্তিময় এবং প্রাণবন্ত করতে পারবো। অন্যথা শত সম্পদ, শত আসবাব, সাজসজ্জা এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির উৎকর্ষতা সত্ত্বেও আমাদের জীবন হয়ে থাকবে স্থবির, আমাদের জীবনের মানসিক কোনো শান্তি থাকবে না, বরং আমরা শয়তানের পিছনে ছুটব আর অস্থির হয়ে জীবনটাকে বিষিয়ে তুলব। এই যখন জীবনটা বিষণ্ণ হয়ে ওঠে তখনই মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। এই আত্মহত্যার পথ কেউ বেছে নেবে না, খোদার কসম করে আমি বলতে পারি, যদি কোরআনের সঙ্গে তার জার্নিটা কন্টিনিউ থাকে, প্রতিদিন কোরআনের সঙ্গে তার সম্পর্কটা সে জীবিত করে রাখে, নিয়মিত কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে থাকে, তাহলে কোনো বান্দার পক্ষে সম্ভব হবে না আত্মহত্যার পথ বেছে নেওয়া। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়ে দিচ্ছেন যে তোমাকে কোন পদক্ষেপে কি গ্রহণ করতে হবে এবং তোমাকে কিভাবে আমি পরীক্ষা করতে যাচ্ছি, কোন দিকে তুমি তোমার পা বাড়াবে, কোন দিকে তুমি তোমার পাকে আটকে রাখবে, পাকে সামনে স্টেপ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশনা দিয়ে দিচ্ছেন। সুতরাং আমরা কোরআনের দিকে ফিরে আসি, কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখি,
কোরআনের তর্জমা শিখি, কোরআনের তাফসির শিখি। আর এই তাফসির তো মহাসমুদ্র, একটু আগেই আমি ব্যাখ্যা করেছি। কোরআনের ব্যাখ্যা করে আসমান জমিনের সকল গাছপালা কলম বানালেও এবং সমস্ত সমুদ্রের সকল পানি যদি আমরা ব্যবহার করে কোরআনের শিক্ষা লিখতে থাকি, তবুও লেখা শেষ হবে না। সুতরাং ব্যাপারটা আমাদের পড়ার ক্ষেত্রেও হবে। কোরআনের ব্যাখ্যা আপনি যতই জানবেন, ততই শুধু এর সমুদ্র আর সমুদ্র আপনার কাছে উপস্থাপিত হবে। আপনি জীবনে কখনোই কোরআনের শিক্ষাকে অর্জন করে শেষ করতে পারবেন না। সুতরাং আসুন আমরা মৃত্যু পর্যন্ত এই কোরআনের জার্নিকে কন্টিনিউ করি, কোরআন শেখার চেষ্টাকে অব্যাহত রাখি। আপনারা আমাদের সঙ্গেও জয়েন্ট হতে পারেন। আমরা আল কোরআন ও আমাদের জীবন নামে একটা সিরিজের পরিকল্পনা হাতে নিয়েছি, যে সিরিজের মাধ্যমে আমরা কোরআনুল কারিমের বিভিন্ন আয়াত, নির্বাচিত আয়াতসমূহ ব্যাখ্যা করে সেটা শিক্ষা উপস্থাপন করব। যারা এর থেকে উপকৃত হতে চান তারা আমাদের সঙ্গে আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল এবং অন্যান্য মাধ্যমে আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারেন। মূলত এই বার্তাটা দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা উপস্থিত হয়েছি। কোরআনের সঙ্গে জার্নিটা আমাদের মৃত্যু পর্যন্ত। আমারও ইচ্ছা ছিল কোরআনের এই খেদমতটা আরও পরে করার, কিন্তু আমি ভেবে দেখলাম যে আমি যদি মৃত্যু পর্যন্ত কোরআনের শিক্ষা অর্জন করতে থাকি, তো কোরআনের একটা হরফের শিক্ষাই তো আমি অর্জন করে শেষ করতে পারবো না। তাহলে যদি আমি মানুষকে শেখানোর বা মানুষের সঙ্গে আমার অনুভূতিটা শেয়ার করার সময়টাকে বিলম্বিত করে ফেলি, তাহলে কোরআন থেকে দূরেই থাকা হবে, মানুষের সেবা আর খেদমত করা হবে না। সে চিন্তা থেকেই এখন থেকেই আমি আমার যতটুকু শিক্ষা অর্জন হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা আমাদের মাধ্যমে হয়তো কোরআনের কিছু দিক নির্দেশনা, কিছু হিদায়ত